হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন বাদে ভিডিও শ্যুট করছি, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। বাট অনেক দিন বিজি থাকার কারণে আর আমারও এইদিকে পরীক্ষা চলছিল, এর জন্য অনেক দিন আমি কোনো ভিডিও করছিলাম না। তা আজকে ভিডিও না করলেই হতো না। আজকে 17 মে, নরওয়ের জন্মদিন বলতে পারো। আজকে নরওয়ে স্বাধীনতা পেয়েছিল। আগের বছর আমি এই দিন ভিডিও শ্যুট করেছিলাম, যদি আগের বছর এই দিন আরিয়াবির আমার সাথে যায়নি, ও স্কুল থেকে গেছিলো। বাট এবার ওর আবদার ও মাম্মার সাথে যাবে 17 মেতে। তাই এখন আমি আর আরিয়াবির এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের নরওয়েজিয়ান। আমরা এখন যাচ্ছি কার্লসগাতা, যেটা আমাদের কিংস হাউসের সামনে। লাস্ট ইয়ারও আমি গেছিলাম, বাট আরিয়াবির গেছিল স্কুল থেকে, ত্বক গেছিল, যেটা আমাদের কি বলে রেলি বলে। আরিয়াবির ওদের সাথে গেছিলো, বাট এবছর আমি আরিয়াবির আমাদের বন্ধুরাও আসছে, আমরা সব ওখানে একসঙ্গে টাইম পাস করব। তারপর দেখা যাক আর বাকি কি প্ল্যান। ওখানে আগে ফার্স্টে যাচ্ছে, দেখো সবার ব্যালকনিতে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ ঝুলছে, এটাই বলে মনে হয় দেশপ্রেম। আর এরা এই দিনটাকে সবাই এত সুন্দর করে উদযাপন করে, সবাই ট্র্যাডিশনাল ড্রেস বুনাত। আগের বার ভিডিওতেও তোমাদের দেখিয়েছি এদের ট্র্যাডিশনাল ড্রেস। তা এবারও যাচ্ছি, কারণ খুব এনজয় হয়। লাস্ট ইয়ারও আমি অনেক এনজয় করেছি, এর জন্য এবারও আর মিস করছি না। ওয়েদারটাও বেশ ভালোই এখন, একদম ফুল অফ সান, কিন্তু হাওয়াও আছে সানের সাথে। শুধু যে সান তা না, হাওয়াও রয়েছে প্রচণ্ড। আর আগের বার আমি ব্লু পরেছিলাম ড্রেস, আই থিঙ্ক আমার ভিডিও দেখলে অনেকেই জানতে পারবে, একটু নিচে গেলে ভিডিও স্ক্রল ডাউন করে। আর এবার পরেছি আমি হোয়াইট। আরিয়াবির বলছে নেক্সট সত্যি না মাই, আই থিঙ্ক আমি রেড পরবো। বলছে আগের বার ব্লু পরেছি, এবার হোয়াইট, নেক্সট আই থিঙ্ক রেড পরবো। তা চলো এখন মেট্রো ধরি সোজা, আর গিয়ে ওখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমি আর ঈশান কিন্তু মেট্রোতে উঠে পড়েছি, আর বেশটা খানিক চলেও এসেছি অলরেডি। আর মেট্রোতে আজকে অনেক ভিড় ছিল। এই যে সবাই স্যুট বুট, আর মেয়েরা তো বেশিরভাগ যারা নরওয়েজিয়ান তারা তো সবাই বুনাত। আর আজকে তো আমি পরেছি একটা সাদা ড্রেস, এটা তো প্রথমেই বললাম। তাই এই যে আমি আর ঈশান চলো তার নেমে দেখা হচ্ছে। তারপর আমরা এখন এই যে এই কেবানটা থেকে নামলাম, এখন উপরের দিকে যাচ্ছি। আর দেখো কি লোকের ভিড় এস্তরতিনে, তোমাদেরও দেখাই। কারা আবার এখানে মানে গান করতে করতেও যাচ্ছে একটা দল, এই যে এরা গান করতে করতেও করে যাচ্ছে। দেখো ভিড়, দেখো জাস্ট আসছে। এই দেখো জাস্ট স্টেশনে কত মানে তেবান ধরার জন্য দুই সাইডে কত লোক দাঁড়িয়ে আছে। টু মাচ পিপুল। শুধুই আজকে লোক আর লোক। আর চলো উপরে উঠে দেখাচ্ছি। আর এখানে আজকে এতটা ভিড়, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় নরওয়ের এই দিনটাতে 17 মে। কারণ এটা এদের সাংবিধানিক দিবস বা স্বাধীনতা দিবস, যেটাই হোক বলতে পারো তোমরা। বাট এই দিনটাকে আমাদের কাছে মনে হয় কি নরওয়েতে দুর্গাপুজো একটা ফেরো, যেটা ইন্ডিয়াতে হয় পুজোতে। এত ভিড়, লোকজন, জামা কাপড়, আর মানে খুবই আনন্দ। মানে এই দিনটা আর বছরে কখনোই ফিরে আসে না। একটা দিনে লোকের এত আনাগোনা। আর দেখতে পাচ্ছ আমরা যদি এবছর একটু লেটেই এসেছি, কারণ আগের বছর আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম রিশানের সঙ্গে। আগের বছরও সব ভিডিও আমি শেয়ার করেছিলাম। অনেক স্কুল থেকে ত্বক বেরোয়, অসলোর সমস্ত অসলোতে যত স্কুল আছে সব স্কুল এখানে আসে ত্বক বেরোয়, ত্বক নিয়ে। বাট ত্বক মানে এখানে রেলিকে ত্বক বলা হয়, যেটা আমাদের দেশের ভাষায় রেলি বলা হয়। তা এই যে দেখতেই পাচ্ছ এখন যে দূরে দেখা যাচ্ছে একদম আমার ক্যামেরার সোজাসুজি রাজার হাউসটা। আর এখানে দেখতে পাচ্ছ এখনো রাস্তায় শুধু লোক আর লোক। এটা কি বলবো, দেশপ্রিয় পার্ক বা সাউথের কোনো একটা পুজো হবে, মানে তেমন ভিড়, মানে আগানো যাচ্ছে না, এত ভিড় পা ঠেলে ঠেলে। বাট এখন এই 12:30 একটা বাজে। আর এখানে কিন্তু অনেক দোকানও বসেছিল, মানে সেদিন অনেক কটন ক্যান্ডি, মানে কি বলবো হাওয়াই মিঠা বা কি বলে দেশে মুড়ির চুল, এখানে ওটাকে ইংলিশে আই থিঙ্ক কটন ক্যান্ডি বা নস্কে, আমি ঠিক বলতে পারছি না। তা অনেক কটন ক্যান্ডির দোকান। আর আজকের দিনে নরওয়েজিয়ানরা কিন্তু অনেক আইসক্রিমকে নস্কে বলে আইসক্রিম আর পুলসা খেয়ে থাকে। পুলসা হলো হট ডগ,
তাই এই যে অনেক আশেপাশে অনেক ছোট ছোট কটন ক্যান্ডির দোকান, ফুলসের স্টল, কোল্ড ড্রিঙ্কস, অনেক শপও বসেছে। যেমন মেলাতে যেমন হয়, পুজোতে যেমন মেলা বসে উৎসব মুখর, ঠিক তেমন। আর এই যে আমি আর ঈশান আস্তে আস্তে আগাচ্ছি, কারণ আমাদের বন্ধুরাও অলরেডি বনি বৌদি চলে এসছে। আমি এখন বনি বৌদির সঙ্গে মিট করব, তারপরে আমরা সুস্মিতার জন্য ওয়েট করব, কারণ আজকে সুস্মিতাও আসছে। আগের বছর নিবেদিতার সঙ্গে দেখা হয়েছিল এখানে যখন এসেছিলাম, মেঘ নিবেদিতা, বাট ওরা এবছর আসছে না। এবার সুস্মিতা, আমি আর বনি ঘুরবো। তো এখন আমি আগাচ্ছি সামনের দিকে, মানে রাজার হাউসের দিকে। আমি শুরু করেছি হাঁটা কালজন্স গাতা থেকে, কারণ এই রাস্তাটা কালজন্স গাতা থেকে গিয়ে শেষ হচ্ছে একদম রাজার বাড়ির শেষে গিয়ে, কারণ এই মাথাটা একদম লাস্টেই রাজার বাড়ি। আর দেখতেই পাচ্ছ এখনো কত ভিড়। আর এই রাস্তাটা এত সুন্দর হয় সামারে। আর আজকে টেম্পারেচারটা বেশ ভালোই ছিল বলতে গেলে, মানে আর জ্যাকেট ট্যাকেট লাগছিল না। আমি তো জ্যাকেট ছাড়াই এবছরের প্রথমই বেরোলাম আজকে জ্যাকেট ছাড়া, কারণ একটু হালকা একটা জ্যাকেটের প্রয়োজন হয় যখন হাওয়া দেয়। বাট আজকের ওয়েদারটা খুব ভালো থাকে আর লাগেনি। আর দেখতেই পাচ্ছ ওই যে দূরে দোকান, সব অনেক ফুড স্টলও বসেছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে এদিকে ঝর্ণা, সব দিকে সবাই ফটোশ্যুট করতে এত ব্যস্ত। আর দেখতেই পাচ্ছ, আর নস্কের এই ট্র্যাডিশনাল ড্রেসটা কিন্তু দেখতে যেমন সুন্দর বুনা, বাট খুব 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 এক্সপেন্সিভ। এক একটা ড্রেসের দাম আই থিঙ্ক আমাদের দেশের ইন্ডিয়ান, আমি যদি রুপিতে বলি তাহলে 3-4 লাখ টাকাও হতে পারে। মানে ওর একটা টি শার্টের দামই আছে 4-5 হাজার টাকার। এই যে আমার বনি বৌদির সঙ্গে দেখা হয়ে গেছে, বনি বৌদি না, এখন আমি রিশান, এখন সুস্মিতা এসে পৌঁছায়নি। আমরা 3-4 জন এখানে এখন দাঁড়িয়েছি, এখন আমরা ফটো তুলবো। আর এই সাইডে একটা কনসার্টও হচ্ছে ওদের, তারপরে একটু কনসার্ট দেখতে সাইডেই, মানে আমাদের লেফটেই হচ্ছে কনসার্টটা, বাট আমরা রাইট সাইডে দাঁড়িয়ে আছি। তা সেখান থেকে আমরা একটু কনসার্ট দেখবো তারপর। আর এই যে রাস্তাটা জুড়ে এখনো কিন্তু অনেক, বাট এবছর প্যারেড র্যালি সব কমপ্লিট শেষ হয়ে গেছে, আমরা এসে কিছু দেখতে পাইনি, কারণ আমরা অনেক লেটেই এসছি। কিন্তু লোকের এখনো, মানে লোক ফুল, রাস্তাটা ফুল ভরে আছে। চলো যাই, চল রিশান। রিশান এসে এই যে কটন ক্যান্ডির একটা বালতি কিনে নিয়েছে, এটার দাম নিল 100 না, দ্যাট মিনস দেশের টাকায়, ইন্ডিয়ান টাকায় অলমোস্ট 820-30 টাকা। এখন এটা কেনা হয়ে গেছে, এসে এখন নিয়ে হাতে নিয়ে ঘুরছে। দাঁড়াও বাবাই, আসতে যাও। আর এখানে এই যে এদের আই থিঙ্ক কোনো কনসার্ট বা কোনো জাতীয় সঙ্গীত হচ্ছে এখানে। চলো চলো। For 17. mai. Jeg har hørt sangene og hovmesterens vitser før, men det blir mest som ikke 17. mai ute. Året i år er et spesielt år for Dennis. Hun bor i båten på vei hjem igjen, og det nordiske studentmøtet i København sender Johan Dietrich Behrens rundt ei liste med oppfordring til dem som ville inntrede i det norske studenterforbundet. এখন এখান দিয়ে ঘুরে এখন যাচ্ছি একটু, চলো ম্যাকডোনাল্ডসের দিকে। রিশান, নিনা এরা সবাই এখন ম্যাকডোনাল্ডস খাবে, তাই এখন ম্যাকডোনাল্ডসের দিকে আগাচ্ছি, তারপর আবার এইদিকে আসবো। এই কি আমরা এখন এই ম্যাকডোনাল্ডসে এসে সবে অর্ডার দেওয়া শেষ করলাম। আজকে ম্যাকডোনাল্ডসের টু মাছ ভিড়, রেস্টুরেন্টগুলোতে তো সবই আগে থেকে রিজার্ভেশন থাকে, আর এখানেও তেমন ভিড়। চলো দেখাই কত লোক। এই দেখো যেখান থেকে সবাই খাবার করছে, আর একটা বসার সিট এখানে কোথাও ফাঁকা নেই, সব ফুল হয়ে গেছে, কোথাও কোনো বসার সিট নেই। আর নিনা আর আরিয়াবির এখানে বসে আছি। এই যে আগে ছিলাম আমি, বনি বৌদি, এই যে এখন সুস্মিতা এসে আমাদের সাথে জয়েন্ট হয়েছে। আমরা ম্যাকডোনাল্ডস থেকে খাওয়া দাওয়া করে এখন আবার চলে এসেছি রাজার বাড়ির সামনে। সবাই এই 3 জনেই আছি। এখনো দেখো কত ভিড়, এখনো অনেক ভিড়। এখন দেখি ও একটু রাজার বাড়ির সামনে যাবে, চলো এখন একটু রাজার বাড়ির সামনের দিকটাতে যাই। আগেরবার আমি যখন এসেছিলাম ওই
ওই কোনার ভিতর চলে গেছে। তাও ভালো বুদ্ধি তোমাদের। কনসার্ট হচ্ছে আই থিঙ্ক। একটা সিঁড়ি রয়েছে, ওই সাইডেও একটা রয়েছে, উপরে পুরো পার্ক রয়েছে। চলো ঘুরে আসি, চলো চলো। নামার সময় আমি ই করবো, চলো। বাবা এর উপরে দেখো পাথর। তবে এখানে অনেক সুন্দর, অনেক লোক। সবাই এখন প্রোগ্রামের পরে সবাই এখানে বসে রেস্ট করছে। অনেক লোক বাবা উপরটাতে এখন অনেক। আর উপরে এসে দেখছি এইদিকে তো অনেকে বসে বসে এখন রেস্ট করছে। আর এই যে এইদিকের একটা কোনো একটা গেমস খেলছে অনেকে মিলে, তো এটাও অনেক সুন্দর ছিল। আর এই দিক থেকে সামনে গিয়ে একটা কনসার্ট হচ্ছে, আমরা সেখানের দিকে এখন এগিয়ে এগিয়ে যাচ্ছি। বাট উপরেরটা খুব সুন্দর ছিল। এই পার্কটাতে আমরা আগে কখনো আসিনি, বাট এবার সামারে আশা করি একদিন আসবো। এই পার্কটা তো অনেক সুন্দর পার্ক। আর এই যে এখন আমরা কনসার্টের কাছেই চলে এসেছি। আমরা আর ভিতরে ঢুকিনি, কারণ আই থিঙ্ক ভিতরে টিকিট রয়েছে বা কিছু, বাট আমরা আর কাছেই যাইনি, আমরা দূর থেকে দেখেই চলে এসেছি। এই বারটা অনেক সুন্দর ছিল। আই থিঙ্ক সামার এবার আসবো। এখানে অনেক লোক ভিতরে বসে আছে, আমরা বাইরে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি কিং হাউসের সামনে। চলো তোমাদের সামনে থেকে দেখাই। এখন একদম কিং হাউসের সামনে চলে এসেছি। এখানে এখন কিছু ফটোশুট করবো। আর সব এই যে এখন সব গুছিয়ে ফেলছে। এখানে যে ব্রিকগুলো দেওয়া ছিল সব তুলে ফেলছে। আর আজকে শুধু এখানে শুধু কটন ক্যান্ডির দোকান, আর শুধু কটন ক্যান্ডির দোকান। চারিদিকে কিন্তু এখনো অনেক লোক রয়েছে। আর আজকের ওয়েদারটা এত ভালো থাকে না, মানে ওয়েদারটা ভালো না থাকলে এখানে তো খুবই হাওয়া থাকে, স্যাঁতস্যাঁতে ব্যাপার। আর আজকে তো আকাশ ফুললি ক্লিয়ার। এখন আমরা ঘোরাঘুরি করতে করতে একদম কিন্তু রাজার বাড়ির সামনে এসে পৌঁছেছি। আর এই যে হাউস গার্ড দাঁড়িয়ে আছে, আর এই বেলকনিটা থেকে কিন্তু আজকে রাজ পরিবার সবাইকে হাত দেখায়। তাদের বছরে একদিনই দেখা যায়। আর যখন ত্বকগুলো যায় রেলিগুলো, তখন কিন্তু হাউসের এতটা কাছেও আসা যায় না। এখন সব কিছু ফিনিশড হয়ে গেছে আর তারা ভিতরে চলে গেছে। এর জন্য আমরা হাউসের এত কাছে এসে ফটো তুলতে পারছি। আর হাউসটা অনেক বড় এবং অনেক সুন্দর। তা আমরা এইখানে অনেকগুলো ফটো তুললাম, আমি বনি বৌদি আর সুস্মিতা তিনজনেই। কারণ আমি ফার্স্ট টাইম হাউসের এত কাছে এসেছি, আমি আগে কখনো আসিনি। সেখান থেকে চলে এসেছিলাম আখের ব্রিকে, একটা পার্ক আছে সেখানে এসে আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু ফটো তুললাম বাচ্চাদের নিয়ে। এই পার্কটা তো অনেক লোক বসেছিল, অনেক আড্ডা দেওয়ার বেশ সুন্দর একটা জায়গা টাইম স্পেন্ড করার জন্য। আর আজকে এই দিকটাতেও ছিল অনেক ভিড়, কারণ ওই দিকের সব রেলি ফিনিশড করে সবাই এখন আসছে এইদিকে রেস্টুরেন্টে খেতে। কারণ আখের ব্রিকে বড় ফুলটাই রেস্টুরেন্ট এলাকা, অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে আখের ব্রিকের দিকে। তাই এখন সবাই এইদিকে চলে এসছে। আর এইদিকে এই পার্কটাতে সামার টাইমে না অনেক সুন্দর গোলাপ টিউলিপ লাগায়, বাট এবছর দেখছি সেটা নেই। আমি ফার্স্ট টাইম এসছি এবছরে প্রথমবারই আসা হলো এই পার্কে। আর দূরে দেখতে পাচ্ছ যে কত লোক, অনেক লোক রয়েছে। আর এখান থেকে একটু হাঁটাহাঁটি করবো সুস্মিতা আমি। তারপরে এই যে আস্তে ধীরে কিন্তু বাড়ির দিকেই যেতে হবে। আর আজকে অনেক সময় বেরিয়েছি, অনেক হাঁটাহাঁটি হয়েছে, তা দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়। তারপরে এখন সুস্মিতাকে বাই বাই বলে আমি চলে যাব সোজা বাড়িতে। আর কোনো ঘোরাঘুরি না, অনেক হয়েছে। এখন চলে এসেছি এলিন্স রুথ। সুস্মিতাকে ওই দিক থেকে টাটা দিয়ে ও চলে গেছে। এখন এখানে বাজে 7টা 3। সেই বেরিয়েছিলাম 11:30 12টার ভিতর। আর
আর এখন রাত 7টা বাজে, যদিও রাত এখানে বলা চলে না, এখনও রোদ রয়েছে এখানে। এখন এই সূর্য থাকছে রাত 10টা অবধি, 9টা 10টা 9:30 আই থিঙ্ক সানসেট হচ্ছে, কিন্তু এখনও আমাদের সন্ধ্যা না। তো আমরা এখন 7টা বাজে চলে এসেছি, এই যে আমার পরিচিত তোমাদের সবার ওটা ওর কটন ক্যান্ডির বাকেটটা। তো আমরা চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে হাঁটতে হাঁটতে আমার পা আর চলছে না, মানে এত সময় 7 ঘন্টা ধরে শুধু হেঁটেই বেরিয়েছি, কারণ ওখান থেকে ন্যাশনাল থিয়েটার থেকে আবার আকেব্রিকে গেছি, সেখান থেকে অনেক হাঁটাহাঁটি করে সুস্মিতা চলে গেল, আমি চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখন বাড়ি যাব জাস্ট, আর কোনো কাজ নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের দিনটা আমরাও অনেক এনজয় করেছি, তোমাদের সঙ্গে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব খুব তাড়াতাড়ি। সে অবধি সবাইকে টাটা, বাই বাই। Don't forget to like and subscribe. বাই বাই।